বাংলাদেশের গাজীপুর টুঙ্গি থেকে বিশাল একজন আলেম মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ সোশ্যাল মিডিয়াতে দেখলাম সে গুম হয়ে গেছে, আপনাদের পঞ্চগড়ে পাওয়া গেল। কিন্তু আজকে মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে এ গুম হয়নি, নিজে নিজেই ঘুমের নাটক করেছে, বাসে উঠে নিজেই পঞ্চগড়ে এসেছে, একে কেউ গুম করেনি, নিজেই পায়ের মধ্যে শেকল দিয়ে গাছের তলে বসেছিল। তাকে যেইভাবে কথা বলে দেওয়া হলো আর তিনি সাক্ষাৎকার দিল, ভিডিও দেখে আমার মনে হয় এটা কথা শুনেই বিশ্বাসযোগ্য নয়, তদন্ত করা জরুরি। একজন মানুষ গাজীপুর টুঙ্গি থেকে নিজের থেকে বাসের মধ্যে উঠবে, আবার নিজের থেকে পঞ্চগড়ে চলে আসবে, একা একা গুম হয়ে যাবে, বিষয়টা কি সহজে বিশ্বাস করা যায়? তবে প্রশ্ন করতে চাই, যদি সত্যি হয় আর তিনি গুমের নাটক করে, এর পেছনে কি ষড়যন্ত্র আছে এটা তদন্ত করে বের করতে হবে। আজ থেকে 5-6 বছর আগে রংপুরের বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান যখন গুম হয়ে গেল, পুরো বাংলাদেশের মানুষ আমরা রাজপথে নেমেছি, সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে। 3 দিন পরে সে বের হলো, পুলিশ বলল সে নিজেকে নিজে গুম করেছিল, তাকে কেউ গুম করেনি, সে গুম করা থেকে বের হয়ে আসলো। কে গুম করেছিল নাকি সে নিজেই গুম হয়েছিল, আজও পর্যন্ত আবু তো আদনান মুখ খোলেনি। আমরা আবু তো আদনানকে বলতে চাই, স্বাধীন দেশে এর পেছনে রহস্য কি, তোমাকে জাতির কাছে সঠিক তথ্য দিতে হবে। আর এইভাবে যদি গুমুর গোপন থেকে যায়, আজকে দিন দিন বাংলাদেশের মানুষের হুজুরদের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। যেখানে আলেমেরা করতেছে কি, নিজে নিজে যদি গুমের নাটক করে তাহলে কখনো বিশ্বাস করবে না। ওই রাখালের গল্প আমরা শুনেছিলাম, প্রতিদিন চোর বাঘ এসেছে বলে নাটক করে, এলাকার লোক যাওয়ার পরে দেখে কোনো বাঘ নাই, হাসাহাসি করে, পরে একদিন দেখা গেল সত্যি বাঘ এসেছে, গ্রামের লোক আর বিশ্বাস করেনি, ওকে বাঘ খেয়ে ফেলেছে। আজকে আলেমেরা যদি গুমের নাটক করে, কয়েকদিন পরে আমি যখন গুম হব আর দেশের মানুষ বিশ্বাস করবে না, তখন ভাববে এই হুজুরও মনে হয় নাটক করেছে। এই জন্য বলতে চাই, আসলে গুমের নামে দেশে কি ঘটতেছে এটার সঠিক রহস্য উদ্ঘাটন করতে হবে। আমার তো মনে বলে 19 কেনের বিরুদ্ধে কথা বলেছিল, বাংলাদেশের চতুর্দিক থেকে ইসকনকে নিষিদ্ধ করার জন্য যখন ডাক উঠেছে, আমার মনে বলে তখনই পরিকল্পিতভাবে তাকে নিয়ে নতুন করে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা আমাদেরকে বের করতে হবে। তবে আলেমদের বিরুদ্ধে যা শুনবো তাই বিশ্বাস করা যাবে। আবার নতুন স্বাধীন দেশে হাসিনা পালানোর পরে আলেমেরা গুম হবে, এটাও আমরা সহ্য করব। আল্লাহ তাআলা জাতিকে বুঝদান করুক, বলেন আমিন। আলেমদের হেফাজত করুক, বলেন আমিন। এখন কি সরাসরি তাফসীর শুরু করব? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ। আপনাদের ঠাকুর গায়ে এগুলো বললে কি গুনাহ হয়? তাহলে চাপা খুলতেছেন না, তারা কারা? একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। সূরা বাকারা
প্রথম নম্বর পাড়ার 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসির ইবনে কাসির, তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবী, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলেন দেখি মারহাবা। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে একটা সমাবেশের আয়োজন করেছেন। ফেরেশতাদেরকে বলেন, এ ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। জোরে বলেন, কি প্রেরণ করতে চাই? আলোচনার মেইন টপিক, আল্লাহ কি প্রেরণ করতে চাই? ফেরেশতারা বলতেছে, আল্লাহ খামাখা কি দরকার? আমরাই তো আপনার ইবাদত করি, বন্দেগী করি, আপনাকে সেজদা দেই, তাসবিহ পড়ি। খলিফা সৃষ্টি করার, মানুষ সৃষ্টি করার দরকার কি? আল্লাহ বলতেছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, জেনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। আজকের আলোচনার বিষয় হলো খলিফা হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য কি। গভীর মনোযোগ। আমাদের সর্বপ্রথম পরিচয় হলো খলিফা। আমরা যে মানুষ 30 মিনিট ভুলে যান, চিৎকার করে বলেন, আমাদের নাম কি? খলিফা। সবাই চিৎকার করে বলবেন, আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন বাংলাদেশে আপনারা কি খলিফাকে চেনেন? এই বাংলাদেশে যারা কাপড় সেলাই করে, পাঞ্জাবি বানায়, জুব্ব বানায়, শার্ট বানায়, এদেরকে খলিফা বানানো হয়। কথা বলে না কেন? কিন্তু আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাইতে চাই। জোরে বলেন, আল্লাহ খলিফা কোথায় পাঠাতে চাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ বলেন, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চাই। অথচ বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, এই দেশের ভেতরে আমরা খলিফা সেজে পৃথিবীর প্রতিনিধিত্ব করি নাই। এই দেশের ভেতরে আমরা খলিফা খুঁজে পাই পীরের দরবারে। এ কথা বলেন। আটরশির খলিফা, দেওয়ানবাগের খলিফা, চরমোনাইয়ের খলিফা, ফুরফুরা শরীফের খলিফা, এইরকম খলিফা আমাদের দেশের মধ্যে আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদের মধ্যে খলিফা পাঠাবো। ফিল মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসার মধ্যে খলিফা পাঠাবো। ফি খানকায়ে খলিফা, আমি খানকার মধ্যে খলিফা পাঠাবো। আল্লাহ কিন্তু তা বলে নাই। আল্লাহ বলেছে ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা পাঠাইতে চাই। তার মানে বোঝা গেল, মানুষের দায়িত্ব শুধু পীরের খানকা পরিচালনা করা নয়, মসজিদ শুধু পরিচালনা করা নয়, আর মাদ্রাসা শুধু পরিচালনা করা নয় রে। আলেমদের দায়িত্ব হলো, মানুষের দায়িত্ব হলো কোরআন দিয়ে পুরো জমিনটা পরিচালনা করা। আরো জোরে বলেন। আল্লাহ কি শুধু মসজিদ পরিচালনা করতে বলেছে? শুধু মাদ্রাসা? আল্লাহ কি বলেছে? জমিন যার আইন চলবে, পুরো জমিনটা কোরআন দিয়ে চালাতে হবে। চিৎকার করে বলেন, কার বক্তব্য? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই, এই আয়াতের ব্যাখ্যাটা দেওয়ার জন্য আপনাদের মধ্যে চমৎকার করে বলবো। খলিফা কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন। মনে করেন বাংলাদেশের সরকারের যিনি প্রধান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ওই সরকারের পক্ষ থেকে 5 জন মানুষকে লন্ডন দেশের মধ্যে পাঠানো হয়েছে। জোরে বলেন, কোন দেশ? ওই যুক্তরাজ্যের লন্ডন শহরের মধ্যে পাঠানো হয়েছে। 10 জায়গায় 10টা কাজ করতে হবে। এই যে 5 জন ব্যক্তি বাংলাদেশ থেকে ওই যুক্তরাজ্যের লন্ডন শহরে চলে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, এই 5 জন ব্যক্তি হলো ডক্টর ইউনূসের প্রতিনিধি বা খলিফা। আমার কথা কি বোঝা যায়? এই যে 5 জন লোক
ডক্টর ইউনূসের পক্ষ থেকে লন্ডনে গেল। এই 5 জন লোক হলো ডক্টর ইউনূসের কি প্রতিনিধি বা খলিফা। এখন ইউনূসের পক্ষ থেকে 5 জন লোক গেল, আমরা কার পক্ষ থেকে এসেছি? আরো জোরে বলেন। তাহলে এই 5 জন লোকের দায়িত্ব লন্ডনে কয়টা কাজ করবে? 10টা। জোরে বলেন কয়টা? তে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য মনে হয় নাই? আছে। আমাদের দায়িত্বকে পীরের খানকার জিকির করা, কথা কন না গা। এই যে 1 সপ্তাহ আগে বাংলাদেশে লালনের মেলা হয়ে গেল, আপনারা কি দেখেছেন? বাংলাদেশে লালনের মেলার নাম দিয়ে যেন মনে হলো লালনের মেলা নয়, এটা প্রকাশ্যে গাঞ্জার আসর বসানো হয়েছিল। বাবার দরবার, প্রকাশ্যে গাঞ্জা খাচ্ছে ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, একসাথে সিগারেটের ভেতরে গাঞ্জা ভরায়া, কলকি ভরায়া মুখের মধ্যে টান দিচ্ছে, মহিলা মানুষ পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জোরে কর নাউজুবিল্লাহ। একজন যার বলতেছে, ম্যাডাম আপনি কেন সিগারেট খাচ্ছেন? ও বলতেছে, আমি তো সিগারেট খাচ্ছি না, সিদ্ধি করতেছি। কি করতেছে? এর নাম নাকি সিদ্ধি। আর একটা এইরকম মুরব্বী, বিশাল বাবরি, বিশাল দাড়ি, ও বলতেছে, হুজুর ফতুয়া দিয়েন না, গাঁজা তো হারাম না, গাঁজা হলো জায়েজ। আল্লাহ কোরআনে বলেছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? তে গাঁজা তো আল্লাহই সৃষ্টি করেছে, এটাও তো একটা নিয়ামত। কি ফতুয়া বাটপার দেশে, চিন্তা করে দেখছেন? মানে গাঁজা আল্লাহ সৃষ্টি করছে, এটা নাকি নিয়ামত। আর কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপতিছে, আর বাবা ওই মহিলা ভক্তদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে মেয়ে একেবারে মিলে মিশে একাকার। লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। একসাথে গাঞ্জার টান মারে ধুয়ো ছড়াচ্ছে আর গান গাচ্ছে, দেখবি ধীর পথ শাস্ত্র কানা, দেখবি ধীর পথ শাস্ত্র কানা, আর এক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। মানে বলতেছে এটা কানার হাট বাজার রে, সবাই কানা, কেউ দেখে না, অন্ধকারে ইচ্ছা মতো কাজ চালাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। 90% মুসলমানের দেশে মেলার নাম দিয়ে প্রকাশ্যে গাঞ্জা খাওয়া হয়। সরকারকে বলতে চাই, এই আসরকে বাংলার জমিনে বন্ধ করতে হবে। আবার বাংলাদেশে এমনও ভণ্ড পীরের দরবার আছে, এমনও বউ আছে স্বামীর খেদমত করে না, যে বাবার পায়ে তেল মাখায়। কথা কন না কা? কোনো মহিলার পীরের দরবারে যাওয়ার দরকার নাই, প্রত্যেকটা মহিলার পীর হলো তার স্বামী। কথা বলেন। স্বামীর খেদমত নাই, ওই বাবার দরবারে যায় বাবার গাও তেল মাখাচ্ছে। আবার এমনও লোক আছে পিতা মাতার খেদমত করে না, বাবার দরবারে গরু নিয়ে দৌড় মারে। এইরকম লোক আছে না নাই? প্রত্যেকটা মানুষের পীর হলো তার পিতা মাতা। আরো জোরে বলেন। তুমি তোমার পিতামাতার খেদমত করো, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা জাহান্নাম। সুতরাং বলতে চাই, ভণ্ড পীরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। তাহলে বলতে চাচ্ছিলাম, খলিফা হিসেবে আমাদের দায়িত্ব শুধু খানকা চালানো, মসজিদ চালানো, নাকি জমিন চালানো? আরো ধরে বলেন। এই জমিন চালানোর নেতৃত্ব দিতে হবে কার কথা?